আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওই যে একটা কবিতা ছিল যে দাতাল সোর গো ধরেছে উড়বেই নাকি, একটা কবিতা ছিল না? তো মানে বাংলাদেশে এখন আমি কাহিনিগুলো ঠিক ওরকম ধরেছি বা ওরকম দেখছি, সব গো ধরতেছে। আমরা এটা করেই ছাড়বো, আমরা ওটা করেই ছাড়বো, আমরা এটা দেখতে চাই না, আমরা ওদেরকে নিশ্চিহ্ন করব, ওদেরকে উচ্ছিন্ন করব, ওদেরকে মানে পৃথিবী থেকে মুছে ফেলবো, ওদের ওদের নাম নেওয়ার মতো লোক রাখবো না, তারপরে ওদের সহযোগী, ওদের সাথে সম্পৃক্ত, ওদের আত্মীয় স্বজন পর্যন্ত জেলে নিয়ে যাব। এই ধরনের গো ধরাধরি চলছে। এবার গো ধরাধরির এক পর্যায়ে যে প্রতীকের গো ধরছে, যখন ইসি বলল যে শাপলা ফুল, আপনার শাপলা বাংলাদেশের জাতীয় ফুল, জাতীয় প্রতীক, এটাকে নির্বাচনের প্রতীক হিসাবে, দলের প্রতীক হিসাবে ব্যবহার করা যাবে না, তখন বিলের পানিতে নেমে এনসিপির নেতাকর্মীরা একত্রিত হয়ে স্লোগান দিলেন শাপলা শাপলা। সেটা এক পর্যায়ে গেল। যাওয়ার পরে আজকে নিবন্ধন ইস্যু এবং প্রতীক ইস্যুতে ইসিতে এনসিপির নেতাকর্মীরা গিয়েছে। সেখানে যে তারা চিঠি দিয়েছে বা আবেদন করেছে যে শাপলাকে জাতীয় প্রতীকে, মানে শাপলাকে আপনার নির্বাচনে প্রতীক হিসেবে রাখতে হবে এবং তাদেরকে দিতেই হবে। প্রয়োজন হলে তারা আইনি লড়াই করবে, প্রয়োজন হলে যুদ্ধ ঘোষণা করবে, কিন্তু শাপলাকে তাদের প্রতীক হিসাবে দিতেই হবে। শাপলা ছাড়া তারা অন্য কোনো প্রতীক নেবে না। ওই যে কবিতার প্রথমে যা বললাম, ওই রকম একটা অবস্থা হয়ে গিয়েছে। এবং পাশাপাশি ময়না সোনারা আর একটা আবদার করেছে যে নৌকা প্রতীক থেকে বাদ দিতে হবে। নৌকার ভয়ে মানে তারা তো মানে শেষ, কারণ তাদের মুখ দিয়ে একটা কথাই বরাবর বাইর হয়, যদি নৌকা প্রতীকের সমর্থকরা বা রাজনীতিবিদরা দেশে ফিরে আসে, তাদের সামনে তিনটা পথ খোলা: একটা বিদেশে পালিয়ে যাওয়া, একটা মারা যাওয়া, আর একটা আজীবন জেলে থাকা। এটা একাধিক এনসিপির সদস্যরা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা কথা বলেন। এর আগে আপনারা জানেন আন্দোলন করে ছাত্রলীগ নিষিদ্ধ, আওয়ামী লীগের সাময়িক কার্যক্রম মানে বিচার কার্য শেষ না হওয়া পর্যন্ত কার্যক্রম স্থগিত। তারই সূত্র ধরে ইসি আপনার প্রজ্ঞাপন জারি করে আপনার নিবন্ধন স্থগিত করেছে আওয়ামী লীগের। এখন মানে ওই যে তারা আশা ব্যক্ত করেছে বা দাবি করেছে যে নৌকা প্রতীকটি নির্বাচনে যেসব প্রতীক আছে তার থেকে বাতিল ঘোষণা করা এবং শাপলা প্রতীককে ইনক্লুড করা। মানে কিছু কিছু লোক আছে যারা নৌকা মানে নৌকায়, তারা ভোট দিবে মানে নৌকাই ভোট দেবে। পৃথিবী যদি উল্টাই যায় নৌকাই ভোট দিবে। নৌকা যদি মানে নির্বাচনে না দাঁড়ায় বা নৌকা প্রতীক যদি নির্বাচনে না থাকে, তাহলে ওরা ভোট কেন্দ্রেই যাবে না। এমন আছে, অনেক বান্দাবান্দি আছে। আপনারা জানেন বিভিন্ন সময় বিভিন্ন মিছিল মিটিংয়ে লোকজনকে ভাড়া করে নিয়ে আসা হয়, দরিদ্র লোকদের। তারা এসে বলে আমরা আওয়ামী লীগের মিছিলে আসছি, আওয়ামী লীগের মানে দোয়া করছি, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এবং কিছু কিছু চ্যানেল দেখবেন ওইসবে নৌকা প্রতীকের প্রচারণা করে থাকে। তো এই যে ভয়, এই ত্রাস, এই আতঙ্ক নিয়ে ভাই বেঁচে থাকতে পারবেন? আর এই যত ভয়, ত্রাস, আতঙ্ক থেকেই মানুষ কী করে, একের পর এক নিজেদের জন্য বিপদ ডেকে আনে, নিজেরা ভুল পথে পরিচালিত হয়, নিজেরা অন্যায় কাজে নিজেকে নিমজ্জিত করে থাকে। ভাই এইসব বাদশাদ দিয়ে কিভাবে একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি করা যায়, কিভাবে অংশগ্রহণমূলক একটা পরিবেশ তৈরি করা যায়, সেই দিকেই হাঁটাই আমার মনে হয় কল্যাণকর, মঙ্গলকর এবং শুভকর হবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।